তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ড অফিস ঘিরে বিতর্ক। বিজেপির দাবি, ওই অফিসে মিলেছে কলকাতা পুরসভায় নিয়োগের তালিকা। কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডের তৃণমূল অফিস থেকে উদ্ধার হয়েছে ত্রাণের প্রচুর জিনিস। ওই ওয়ার্ড অফিসের চাবি তার কাছে থাকে না বলে দাবি করেছেন কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। 8ই জুনের পর থেকে আমি যাইনি, বোর্ড ভেঙেছে, সুতরাং তার দায়িত্ব কর্পোরেশনকে নিতে হবে এবং কলকাতা কর্পোরেশনের অফিসে ফাইলপত্র থাকবে, কাগজপত্র থাকবে, এটা খুব স্বাভাবিক। একদম কলকাতা কর্পোরেশনের অফিস, ওয়ার্ড অফিস কাছে নেই। কলকাতা কর্পোরেশনের চাবি তো আমাদের কাছে ছিলও না, সুতরাং যারা গেছে তারা কার থেকে নিয়েছে, কি করেছে, কর্পোরেশনকে যোগাযোগ করতে হবে। আমরা বারবার যে কথাটা বলছি, প্রশাসনকেও বলেছি। আমি গতকাল আমার কনস্টিটিউয়েন্সিতে ছিলাম, সেখানে ক্যাটেগরিক্যালি বলেছি যে যারা মানুষের থেকে টাকা পয়সা নিয়েছেন, কারণ আমি তো ওই অ্যাসেম্বলিতে মাত্র 37 দিন ভোটের আগে মুভ করার সুযোগ পেয়েছি। মানুষ যে কথাগুলো বলেছিলেন তার ভিত্তিতে আমি গতকাল ওখানে সংবাদ মাধ্যমকেই বলেছি, সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে বার্তা দিয়েছি, যারা লোকের থেকে এরকম টাকা পয়সা নিয়েছেন, কাটমানি নিয়েছেন, 48 ঘন্টার মধ্যে ফিরিয়ে দিন, নালে মানুষকে বলেছি আপনারা প্রশাসনের দ্বারস্থ হন। কারণ এটা স্বাভাবিকভাবে এখন অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ওখান থেকে কি হয়েছে তা নিয়ে আমার সম্যক কোনো ধারণা নেই। আমি ইনভেস্টিগেটিং এজেন্সিও নই। যদি কোনো ডিসক্রিপেন্সি থেকে থাকে তাহলে প্রশাসন আছে, প্রশাসন তার আইনানুগ ব্যবস্থা নেবে, এটুকু বলতে পারি। সামগ্রী বা এগুলি অনেক ক্ষেত্রে জনপ্রতিনিধিদের কাছে রাখতে হয়। সবসময় যে দুর্নীতি এটা বলা ঠিক নয়, কারণ আচমকা যখন কিছু দরকার হয় বা অতিরিক্ত যদি কখন কিছু এসে যায়, সেগুলোকে কোথাও রাখতেও হবে, এটা একটা সমস্যার ব্যাপার। এবার আপনি যে সবটা একসঙ্গে ডিস্ট্রিবিউট করে ফেলতে পারবেন না, ফলে রাখা মানেই দুর্নীতি আর পাওয়া যাওয়া মানেই কালোবাজারির জন্য মজুদ, এই ধরনের ধারণাটা সব ক্ষেত্রে ঠিক নয়। যদি কেউ কোনো দুর্নীতি বা কোনো খারাপ কাজ করে থাকেন আলাদা, কিন্তু কারুর জায়গায় কিছু পাওয়া যাচ্ছে মানেই এরপর যেটা হবে জানেন তো, সাধারণ মানুষ চট করে কোনো সাহায্য পাবেন না। কারণ জনপ্রতিনিধিদের কাছে রাখলে হঠাৎ কোথাও কোনো দরকার হলে সঙ্গে সঙ্গে ত্রিপল, সঙ্গে সঙ্গে কিছু দিতে পারেন। এরপর যদি সরকারি নিয়ম মেনে চলতে হয় সবটা, তাহলে হচ্ছে ঠিক জরুরি সময় যেটা হাতের কাছে পাওয়া যায় সেটা কিন্তু পেতে সমস্যা হয়ে যায়। আজকে যখন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে একেবারে ছিলেন কুণাল ঘোষ, তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, সেই সময় তাকে লক্ষ্য করে ধেয়ে এলো ডিম। কালীঘাটে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কুণাল ঘোষের দিকে ধেয়ে এলো ডিম নিয়ে। আমি বললাম আমাকে কটা ডিম দাও না, আমি ওদিক থেকে মারলে আমিও দুটো ডিম মারি। কিন্তু এইসব করে থামানো যাবে না, এইসব বাঁদরামি মাননীয় মুখ্যমন্ত্রী সারা বাংলা এবং আপনার কেন্দ্র এগুলো প্রশ্রয় দেবেন না। আর এইসব এটা হয় না, এটা হতে পারে না। একটা লোক রাস্তায় নিরস্ত্র দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছে, এদের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, এখানে কোনো উত্তেজনা নেই, এর সঙ্গে জনরোষের কোনো সম্পর্ক নেই, অসভ্যতা করা এবং ভয় দেখানোর জন্য। এরপরে আমি যেখানে আছি আমাদের বিভিন্ন এলাকা থেকে, আমার এলাকা থেকে পরপর ছেলেরা ফোন করছে, দাদা সব আমরা এখানে আসছি। আমি প্রত্যেককে বারণ করেছি কেউ আসবে না। এখানকার ছেলেরা বলেছেন, সিনিয়র নেতারা ছিলেন, দাদা আমরা যাচ্ছি। আমি বলছি কেউ করবে না, কারণ এখানে যদি আমরা আবার ছেলে নিয়ে যাই, পুলিশ তো তখন আবার বিজেপির দলদাসের আচরণ করবে, আমাদের ছেলেগুলোকে কেস দিয়ে দেবে, তাদের বেল করতে আবার আমাদের আর এক সমস্যা হবে। ফলে আমি যাবো, তারা যদি মারার হয়, ছবি তোলার হয় তুলবে, তাতে ওরা এইভাবে কণ্ঠরোধ করা যায়নি, এইভাবে কণ্ঠরোধ করা যায় না। আর কুণাল ঘোষকে গায়ে হাত দিয়ে মেরে, আরে কুণাল ঘোষকে একসময় সামলাতে 150 পুলিশ সামলাতে পারতো না। এই দুটো কুকুর বেড়াল আমায় কি করবে, এই দুটো কুকুর বেড়াল আমার কি করবে? আমি ওখান দিয়েই যাব, মারার হলে আপনাদের সামনে মারুক, আপনারা ছবি তুলুন, আমি মার খেতে যাচ্ছি, পাথর মারলে মারুক, বোম মারলে মারুক, ডেড বডি পড়ে থাকবে, কিন্তু আমি ওইখান দিয়েই যাব। তারপর যাও আবার। কে অত্যাচার করেছে? কে অত্যাচার কে করেছে? আমি করেছি? মমতাদি করেছেন? কে অত্যাচার করেছে? ইয়ার কি মারার জায়গা পাইনি? অত্যাচার যদি করে থাকে থানা পুলিশ করবেন, আপনাদের গভর্নমেন্ট। যদি অত্যাচার কেউ করে থাকে আপনাদের গভর্নমেন্ট, আপনাদের পুলিশ। অত্যাচার করেছে বলে রাস্তায় অ্যাটাক করা হবে, এটা কোনো কথা হলো? আমার সঙ্গে কি সম্পর্ক? আপনি বলুন আমার সঙ্গে কি সম্পর্ক? ও বললো, আপনি একটা প্রশ্ন করলেন, আপনি জিজ্ঞেস করলেন না কি অত্যাচার করেছে, আপনি জিজ্ঞেস করলেন না কুণাল ঘোষ কি অত্যাচার করেছে, আপনি জিজ্ঞেস করলেন না যে লোকটাই মমতাদির বাড়ি থেকে বেরোবে
বা মমতাদির বাড়ি অ্যাটাক, এটা কি করে হতে পারে? এটা তো অন্য কোনো জায়গায় হলো না শহরে, এটা তো মমতা ব্যানার্জির বাড়ি, যিনি জেড সিকিউরিটি প্রোটেক্টি, তার বাড়িতে হলো। এটা কি করে হতে পারে? একটা লোক দাঁড়িয়ে বলে দিল অনেক অত্যাচার করেছে। কোন অত্যাচার করা হয়েছে? আর যারা যখন উপকার নিয়েছে, যে মেরেছে ওকে জিজ্ঞাসা করুন ও চাকরি রেখে দিয়েছে, জিজ্ঞেস করুন ও কোথায় চাকরি করতো। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেই তৃণমূল বিধায়ককে লক্ষ্য করে ধেয়ে এলো ডিম। সেই বিক্ষোভকারী যে একেবারে হাতে ডিম নিয়ে আসেন এবং কুণাল ঘোষকে লক্ষ্য করে এই ব্যক্তি ডিম ছোড়েন। বিক্ষোভকারী কি বক্তব্য শোনাবো। जनगण पर अनेक अत्याचार करे, ये लोग बहुत अत्याचार किया भैया। ये हम लोग का ये कुणाल घोष का क्या अत्याचार किया है? ये कम अत्याचार नहीं किया हम लोग पब्लिक के ऊपर में। आज ये डीम खाने के लायक ही हो गया, ये डीम खाने के लायक ही है आज, इसीलिए इसको डीम मारने हम लोग आए हैं। हम लोग लोकल ही। हाँ, কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেই তৃণমূল বিধায়ককে লক্ষ্য করে ধেয়ে এলো ডিম এবং আপনারা শুনলেন যে কুণাল ঘোষ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে বললেন যে এভাবে প্রতিবাদ জানানো ঠিক নয়, তাকে কেন ডিম ছোড়া হলো, এভাবে কণ্ঠরোধ করা যাবে না বললেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। কুণাল ঘোষ তিনি বললেন যে তিনি কি করেছেন যে কারণে তাকে এভাবে ডিম ছোড়া হলো, তিনি কি অত্যাচার করেছেন এবং তিনি বলছেন যে এভাবে প্রতিবাদ জানানো ঠিক নয়। লঙে আসো না, লঙে আসো। আজকে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে সময় যাচ্ছিলেন সেই সময় বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে কুণাল ঘোষ তিনি ক্ষোভ উতরে দেন। তিনি বলেন যে তিনি কি অত্যাচার করেছেন, কেন তাকে ডিম ছোড়া হলো এবং এভাবে প্রতিবাদ জানানো একেবারেই ঠিক নয়। এর আগে আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরেই যে যখন খবর পাই না আমরা কোনো বিষয় এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।